বন্ধুরা, আপনি কি জানেন আমাদের এই দুনিয়াতে এমন একটা সময় ছিল যখন অপরাধীকে ফুটন্ত গরম পানিতে জীবন্ত ছেড়ে দেওয়া হতো। শুধু এখানেই শেষ নয়, অপরাধীদের তাদের অপরাধ স্বীকার করানোর জন্য হাত পায়ের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলা হতো। এমনকি মাঝে মাঝে অপরাধীদের এমন কিছু শাস্তি দেওয়া হতো যেটা সহ্য করতে না পেরে অপরাধীরা নিজের মৃত্যু কামনা করত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইতিহাসের সবচেয়ে জঘন্য, মর্মান্তিক এবং ভয়ঙ্কর কিছু শাস্তি দেওয়ার প্রক্রিয়া দেখাবো, যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, এমনকি আপনার হাত পা কাঁপতে থাকবে। তাই অনুরোধ থাকবে, দুর্বল হার্টের ব্যক্তিরা ভিডিওটি দেখবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। টং টেরর। বন্ধুরা, যেমনটা আপনারা ইতিমধ্যে শুনেছেন, ইতিহাসে এমন একটা সময় ছিল যখন অপরাধীদের অনেক জঘন্য এবং মর্মান্তিক প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হতো। ঠিক এমনই একটি শাস্তির প্রক্রিয়া হচ্ছে টং টেরর, যেটা অ্যাপ্লাই করার প্রক্রিয়া দেখলে আপনার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে। সাধারণত এই শাস্তিগুলো 15 শতকের রোম এবং গ্রিক সাম্রাজ্যগুলোতে দেওয়া হতো। যাই হোক, এই টং টেরর ডিভাইসটি লোহা দিয়ে তৈরি করা ছিল। এটা দেখতে একদমই কেচির মতো দেখা যায়। সর্বপ্রথম এই ডিভাইসটিকে অধিক তাপমাত্রায় গরম করা হয়। তারপর যখন আগুনে পুড়তে পুড়তে ডিভাইসটি লাল হয়ে যেত, তখন সেই ডিভাইসটি অপরাধীদের জিহ্বায় ধরে টুইস্ট করা শুরু করা হতো। এখানেই শেষ নয়, পরপর 3 বার কেচি ঘোরানোর পর এটার সাহায্যে জিহ্বা এত জোরে টান দেওয়া হতো যে এর টান দেওয়ার ফলে মুখে থাকা জিহ্বার সম্পূর্ণ অংশটুকু ছিঁড়ে বাইরে বেরিয়ে আসতো। এই টর্চার এতটাই জঘন্য এবং ভয়ানক ছিল যে এটার কথা শুনলেই অপরাধীরা সাথে সাথেই তাদের অপরাধ স্বীকার করে নিত। কল্পনা করে দেখুন, আপনার জিহ্বাতে সুই বিঁধে যায়, তাহলে কেমন লাগবে? আর এখানে তো সেই ডিভাইসকে আগুনে গরমে লাল করে তারপর সেটা জিহ্বায় ধরা হয় আর তার টেনে বাইরে বের করে নিয়ে আসে। সত্যি এটা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম শাস্তিগুলোর মধ্যে একটি। গেট আউট। বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা অনেক মুভিগুলোতে ক্রিমিনালদের ফাঁসি দিতে তো অবশ্যই দেখেছেন। বর্তমান দুনিয়ার অধিকাংশ দেশের একমাত্র রুলস হচ্ছে, যখন কেউ কাউকে খুন করে তখন সেটা বিচারে প্রমাণিত হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নর্মাল ফাঁসি গলার ভেতরে দড়ি পেঁচিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আপনি কি কখনো কাউকে গলার ভেতরে কিল গেড়ে দিয়ে মৃত্যুদণ্ড দিতে দেখেছেন? যাই হোক, 15 শতকের দিকে স্পেনের ভেতরে এরকম রেওয়াজ ছিল, যখন কেউ কাউকে খুন করত তখন তাকে ডেথ বাই গ্যারটের সাজা দেওয়া হতো। আসলে গ্যারট এক ধরনের লোহার ডিভাইস, যেটা শেপ শার্টের কলারের মতো হয়ে থাকে। এটার পেছনের সাইডের দিকে একটা বড় কিল সহ মেটালের স্ক্রু লাগানো থাকে। অপরাধীদের মাথা এই কলারের ভেতরে দেখতে অংশটুকুর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং শক্ত করে তা বেঁধে দেওয়া হয়। তারপর স্ক্রুর সাহায্যে পেছনে লাগানো কিল ধীরে ধীরে তার গলার ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো। তারপর ধীরে ধীরে তার ঘাড়ের হাড় ভেঙে গিয়ে কিছু সময়ের ভেতরেই লাফাতে লাফাতে অপরাধী মৃত্যুবরণ করত। বেশি কিছু না, কল্পনা করুন আপনার শরীরে একটা সুই বিঁধে দেওয়া হচ্ছে, তাহলে কেমন লাগবে? আর এখানে গলার ভেতরে বিশাল আকৃতির, ঘাড়ের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিশাল তীক্ষ্ণ কিল, যেটা মৃত্যুদণ্ড হওয়া পর্যন্ত তাকে সেখানে এভাবে ভয়ানক শাস্তির কষ্ট দেওয়া হতো। পেইন ফোর্ট এড ডোর। বন্ধুরা, এখন যে শাস্তিটা আমি আপনাদের দেখাবো, এটা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম শাস্তিগুলোর মধ্যে অন্যতম। এই শাস্তিগুলো 1500 শতকের দিকে ফ্রান্সের ভেতরে দেওয়া হতো। এখানে অপরাধীদের মৃত্যু দেওয়ার জন্য সর্বপ্রথম অপরাধীকে মাটিতে শুয়ে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে অপরাধীর বুকে বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয়। প্রথম পাথর ওজনে একটু কম হয়ে থাকে, পরবর্তী পাথর এর থেকে একটু বেশি ভারী হয়ে থাকে। এমনইভাবে প্রতিবার একটু একটু করে পাথরের ওজন বৃদ্ধি করে অপরাধীর বুকের ওপরে রেখে দেওয়া হতো। এভাবে ধীরে ধীরে অপরাধীর শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যেত এবং ছটফট করতে করতে ধীরে ধীরে মৃত্যুবরণ করত। সত্যি এই অপরাধের শাস্তিটা একটু বেশি কষ্টদায়ক ছিল। ডিনেইলিং। বন্ধুরা, ডিনেইলিং শাস্তি দেওয়ার প্রক্রিয়াটা শুধুমাত্র যে আগের যুগেই ব্যবহার করা হতো তা কিন্তু নয়। বর্তমান যুগে এমন অনেক দেশ রয়েছে যেখানে এই প্রক্রিয়াটি ব্যবহার করে অপরাধীর অপরাধ স্বীকার করানো হতো। মূলত এই শাস্তির প্রক্রিয়াটি ইউরোপ থেকে শুরু করা হয়েছিল। এটা এমন এক ধরনের টর্চার টেকনিক ছিল, যেটা লোহার তৈরি করা একটা চিমটির ভেতরে আগুন দিয়ে লাল করে নেওয়া হতো। তারপর সেই গরম চিমটি দিয়ে অপরাধীর হাতের নখ তুলে ফেলা হতো। এই টর্চার এতটাই ভয়ঙ্কর এবং কঠিন যে এই শাস্তি দেওয়ার পরে অপরাধী তার অপরাধ স্বীকার করে নিত এবং মৃত্যুদণ্ড পেতে চাইত। এই ডিভাইসটি তৈরি হবার পূর্বে এনসিয়েন্ট যুগে হাত এবং পায়ের নখের ভেতরে লাকড়ি গুঁজে দেওয়া হতো এবং ধীরে ধীরে হাতুড়ি দিয়ে সেই লাকড়ি হাত এবং পায়ের নখের ভিতরে ঢুকিয়ে নখ তুলে ফেলা হতো। সত্যি ভাই, এই সাজাটি অনেক ভয়ঙ্কর, যেটা শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। ডাঙ্ক ইন। বন্ধুরা,
পানির তলদেশে আটকা পড়ে মৃত্যুটা যেন শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। আর যখন কোনো অপরাধীকে জোর করে পানিতে ডুবিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন কতটা ভয়ঙ্কর তার মৃত্যু হতে পারে একটু ভেবে দেখুন। এই শাস্তিগুলো সাধারণত ইংল্যান্ড, ফ্রান্স এবং স্পেনে দেওয়া হতো। আসলে অপরাধীদের অপরাধ স্বীকার করার জন্য এরকম শাস্তি দেওয়া হয়। এই পানিশমেন্টের শুরুতে অপরাধীকে একটা চেয়ারের ভেতরে বসিয়ে রাখা হয়, তারপর সেই চেয়ারের সাথে একটা বড় কাঠের দণ্ড লাগিয়ে রাখা হয়। মূলত এই কাঠের দণ্ডের সাহায্যেই অপরাধীকে কিছু সময়ের জন্য পানির তলদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হতো, আর ততক্ষণ পর্যন্ত তাকে ওইখানে ডুবিয়ে রাখা হতো যতক্ষণ পর্যন্ত না সে মৃত্যুর দিকে অগ্রসর হয়। এমন সিচুয়েশনে তার মৃত্যুর ভয়ে অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে নিত। কখনো কখনো শাস্তি দেওয়ার সময় অনেক অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করার পূর্বে পানির নিচে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। পরবর্তীতে যখন তাকে উঠানো হয় তখন তার লাশটাই উপরে উঠত। ডেথ বাই বয়েলিং। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ফুটন্ত গরম পানি আমাদের শরীরের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন ইতিহাসের এমন একটা সময় ছিল যখন অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য ফুটন্ত গরম পানির ভেতরে জীবন্ত মানুষকে রেখে দেওয়া হতো? শুনতে যদিও বিষয়টা অনেক অদ্ভুত লাগতে পারে, কিন্তু রোম সাম্রাজ্যে তাদের অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এরকম ভয়ানক মর্মান্তিক শাস্তি দিত। এই শাস্তি দেওয়ার প্রথম প্রক্রিয়া হচ্ছে বড় একটি পাতিল নেওয়া হয় যেটার ভেতরে পানি অথবা তেল রাখা হয়। তারপর সেই পাতিলের নিচে আগুন ধরিয়ে পানি বা তেল ফুটন্ত করে নেওয়া হয়। তারপর অপরাধীকে সেখানে ছেড়ে দেওয়া হয়, আর সেখানে গিয়েই অপরাধী এক ভয়ঙ্কর মৃত্যু স্বাদ গ্রহণ করত। আমি জানি না এর থেকে ভয়ঙ্কর এক্সিকিউশনের কোনো অপরাধ মেথড দুনিয়াতে আর আছে কিনা। স্ক্যাভেঞ্জার্স ডটার। বন্ধুরা, এখন যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে স্ক্যাভেঞ্জার্স ডটার বলা হয়। এই শাস্তির প্রক্রিয়াটি 1500 শতকে ইংল্যান্ডে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। সেই সময় যখন কোনো মানুষ অন্য কাউকে খুন করত তখন তাকে মৃত্যুদণ্ড শাস্তি হিসেবে দেওয়া হতো এই প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড। এই ডিভাইসটি মূলত এই শেপের একটা ফ্রেম ছিল যেটা একদম মেটাল দিয়ে তৈরি করা হয়। এটার উপরে থাকা সার্কেল অপরাধীদের মাথা এবং নিচে থাকা দুটো সার্কেলে অপরাধীদের দুটি হাত এবং তার নিচে থাকা দুটি হোলের ভেতরে অপরাধীদের পা ঢুকিয়ে আটকে দেওয়া হতো। এটা মূলত ফোল্ড করা ছিল। যখন এটা এভাবে অপরাধীকে এটার ভিতরে আটকে দিত তখন এটার ফিলটা ফোল্ড করা হয়, তখন অপরাধীদের মাথা ব্যান্ড হয়ে বেঁকে গিয়ে তার পায়ের সাথে মিশে যেত। ফলে অপরাধীর শরীর সম্পূর্ণরূপে রোল অবস্থায় চলে যেত। অপরাধীদের ঘন্টার পর ঘন্টা এই পজিশনে রেখে দেওয়া হতো এবং দীর্ঘ সময় এভাবে রাখার পর অপরাধীদের কান এবং নাক দিয়ে রক্ত বের হতে থাকত। তারপর এভাবেই ধীরে ধীরে ব্যক্তিটি মৃত্যুবরণ করত। পিলরি। যখন কোনো ব্যক্তি চুরি, ফ্রড বা এই রিলেটেড কোনো অপরাধ করে থাকে তখন তাকে জেলের শাস্তি দেওয়া হয়, পাশাপাশি বাইরের মানুষও তাকে গালিগালাজ করে। কিন্তু আপনি কি জানেন এই সকল অপরাধের জন্যই 17 শতকের দিকে এমন শাস্তি দেওয়া হতো যেটার প্রক্রিয়া দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সে সময় ইংল্যান্ড এবং ওয়েলসের এরকম শাস্তি দেওয়ার প্রক্রিয়া ছিল। পিলরি শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি মূলত হচ্ছে লাকড়ির বানানো একটা ডিভাইস যেটার মাঝখানে এরকম বড় হোল থাকে, যেটার ভিতরে অপরাধীর মাথা ঢুকিয়ে দেওয়া হতো এবং মাথার দুই পাশে দুটি হোলের ভেতরে যেটার ভেতরে অপরাধীর দুই হাত ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সেই অপরাধীকে একটা পাবলিক প্লেসে রেখে দেওয়া হয়। এভাবে কয়েক ঘন্টার পর ঘন্টা যাবৎ পিলরের শাস্তি ভোগকারীকে এরকম শাস্তি দেওয়া হতো। এই শাস্তি গ্রহণকারী যেহেতু পাবলিক প্লেসে থাকতো সেহেতু আশেপাশে থাকা সকলে এটা দেখে কখনোই ওই সকল অপরাধ করার সাহস পেত না। এভাবেই মূলত এরকম শাস্তি দেওয়া হতো।